মেলায়, স্কুলে, কলেজে, রাস্তার ধারে আমরা অনেক তো ঘুগনি খেয়েছি। তো সেই রকমই ঘুগনির স্বাদ আজকে আমি বাড়িতে বানাবো। মটর কলাইগুলো আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ফুলে গেছে। তার পরের দিন সকালবেলায় আমি ঘুগনিটা বানাচ্ছি। আরও একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 চামচ নুন দিলাম। আপাতত এখন এরকমই একটু 1 চামচের থেকে একটু বেশি দিলাম। আর আপাতত এখন এরকমই দিলাম, নুন লাগলে তখন পরপর মশলার সাথে দিতে থাকবো। তো হলুদ আর নুনটা দিয়ে দিলাম, কারণ কলাইয়ের মধ্যে নুন হলুদটাও ঢুকে যাবে, দেখতেও ভালো লাগবে, নাহলে সাদা সাদা রঙটা লাগবে আর কি। তো এখানেও সিদ্ধ করার ব্যাপারে বলি যে যার যেমন প্রেসার কুকার তার তেমন কিন্তু হুইসেলটা লাগবে। আমি এই প্রেসার কুকারের মধ্যে 4টে সিটি দিয়েছি। একটু প্রথমবার হাই ফ্লেমে দিয়ে সেকেন্ডবার কমিয়ে দিয়েছি। তো এইভাবে 4টে সিটি দিয়েছি। তো যার যেমন প্রেসার কুকার সেরকম বুঝে একটু সিদ্ধটা করে নেবেন। তারপরে কড়া চাপিয়ে দিয়ে এখানে তেল দিয়েছি। তেল দিয়ে টুকরো টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি, পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়েই ভেজে নিচ্ছি, কারণ আলুটাকেও একটু হলুদ হলুদ দেখতে লাগবে আর নুনটাও ঢুকে যাবে। এখানে কলাই জল ঝরিয়ে নিয়েছি। কলাইটা কিন্তু হাতে টিপে দেখিয়ে দিলাম যে কলাই আমার সেদ্ধ হয়ে গেছে, কোনো শক্ত মতন বা খিচখিচে ভাব নেই। একদম গলে গেলেও কিন্তু ঘুগনি একদম ভালো লাগে না। তো এখানে দিলাম লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন, আর 2টো মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ পুরো মিহি করে কুচিয়ে তেলের মধ্যেই দিয়ে দিলাম। ভাজতে ভাজতে মনে হলো আরও অল্প পরিমাণ তেল লাগবে। তো যেখানে যেমন রান্না সেরকম সেইভাবে তেলটা দিতে হবে, যে সবসময় অল্প তেলেই রান্না করব বললে কিন্তু রান্না হয় না। তো এখানে যেহেতু আমি বললাম মেলা বা রাস্তার ধারে রান্না করব, তো একটু সেখানে মশলাপাতি তো বেশি লাগেই। তো এখানে রকমারি মশলা দিয়ে দিলাম, শুকনো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আরও একটু দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষছি। এই যে তেলের মধ্যে শুকনো গুঁড়ো মশলাটা দিলাম, তাতে করে কিন্তু কালারটা ভালো আসবে। এখানে কিন্তু আমি কোনো কালারের ইউজ করিনি, বা ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করিনি। আদা বাটা, রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর দিলাম একটা গোটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটোতে থেকেও একটা কালার আসে, আর লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় সেটার থেকেও কালার আসে। তো মশলার মধ্যে যে গুঁড়ো মশলাটা আমি আগে দিলাম, এটা কিন্তু কালার আসার জন্যই দিলাম। তো সেটা একটু দেখতে হবে আবার মশলা যেন পুড়ে না যায়। তো কলাই আর আলু এটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। যে একদম পুরো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম তা কিন্তু নয়, বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম, তারপর জল দিয়ে দেব। যেহেতু সেদ্ধই আছে, আলুও ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই গেছে, তো জলের পরিমাণ যতটা ঘুগনি মানে গ্রেভি রাখবো সেরকম অনুপাতে দিয়েছি। আর ধনেপাতা কুচি করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর 5 মিনিট পর্যন্ত ফুটলেই ঘুগনি আমাদের রেডি হয়ে যাবে। চাইলে এখানে গরম মশলা দিতে পারেন, আমি কিন্তু এখানে কোনো কিছু ইউজ করিনি। এরপর লেবুর রস দিয়ে পরিবেশন করুন।